কথার ফুলঝুরি আর কূটনৈতিক টেবিলের তর্জন গর্জন অনেক হয়েছে। এবার মাঠের লড়াইয়ে আসল খেল দেখাচ্ছে তেহরান। বিশ্ববাসী অবাক হয়ে দেখছে সুপার পাওয়ারদের দম্ভ কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ইরান প্রমাণ করে দিচ্ছে তারা শুধু শত্রুদের হুঙ্কারের বিরুদ্ধে রণহুঙ্কার দিতেই জানে না, বরং শত্রু শিবিরের ঠিক কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি রক্তক্ষরণ হয় সেই জ্যামিতিও তাদের নখদর্পণে। একের পর এক চালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করে ছাড়ছে তেহরান। এতটাই নাস্তানাবুদ যে এখন আবোল তাবোল বকছে নেতানিয়াহু ট্রাম্প। গত 2 সপ্তাহে যুদ্ধের সমীকরণ বদলে গেছে নাটকীয়ভাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার মতো ট্র্যাজেডি ঘটলেও দেশটির ভিত বিন্দুমাত্র টলেনি। উল্টো আইআরজিসির কমান্ডোরা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন আঘাত হলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আজ সেই হুঁশিয়ারি বাস্তবে রূপ নিয়েছে। একের পর এক মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিসাইলে আঘাতপ্রাপ্ত হচ্ছে, যুদ্ধ বিমানগুলো লণ্ডভণ্ড হচ্ছে। এদিকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি, একের পর এক হামলা। কথিত আছে ইসরায়েলের আয়রন ডোম নাকি অভেদ্য, কিন্তু ইরানের সাম্প্রতিক হামলায় সেই মিথ এখন ধূলিসাৎ। ইরানের এই আঘাতে খোদ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানের পাল্টা আঘাতের তীব্রতা ও কৌশল তাদের পূর্বাভাসের চেয়েও অনেক বেশি বিস্তৃত। ইরানের এই পাল্টা হামলায় ওয়াশিংটন আর তেল আবিব এতটাই নাস্তানাবুদ যে নেতানিয়াহু এবং ট্রাম্পের কথায় এখন আর রণকৌশলের ছাপ নেই, বরং ফুটে উঠছে চরম বিভ্রান্তি। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানে আঘাত করার মতো আর কোনো লক্ষ্যবস্তু বাকি নেই, ট্রাম্পের ভাষায় ইরান শেষ হয়ে গেছে। অথচ তার ঠিক বিপরীতে খোদ আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলছেন আজ রাতে ইরানের ওপর সর্বোচ্চ আঘাত হানা হবে যেন তারা আর উঠে দাঁড়াতে না পারে। প্রশ্ন ওঠে, এক রাতের ব্যবধানে আমেরিকা নতুন করে কোন লক্ষ্যবস্তু খুঁজে পেল? নাকি নিজেদের পরাজয় ঢাকতে আর দেশের মানুষকে শান্ত করতে হোয়াইট হাউস যখন আবোল তাবোল বকছে? বিভ্রান্তির এই মিছিলে পিছিয়ে নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি মিডিয়ার কাছেই জবাবদিহি করতে করতে নাজেহাল বেনিয়ামিন নেতানিয়াহু। যে যুদ্ধের শুরুতে লক্ষ্য ছিল ইরানের সরকার উৎখাত করা, আজ সেই নেতানিয়াহু বলছেন সরকার উৎখাত তাদের উদ্দেশ্যই নয়। তাহলে কি বিশ্ববাসী এতদিন ভুল শুনেছিল? ট্রাম্প আর নেতানিয়াহুর সেই রণহুঙ্কার, যেখানে দাবি করা হয়েছিল ইরানিরা নিজেরাই তাদের সরকারকে ক্ষমতাচ্যুত করবে, তা আজ কেবল এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইরানের পাল্টা আক্রমণ আর দৃঢ় মনোবলে বাস্তবতা বুঝতে পেরে দুই নেতাই এখন সুর বদলাচ্ছেন। এদিকে ট্রাম্প আর নেতানিয়াহুর মতো কথার বিভ্রান্তি নয়, ইরান এখন কথা বলছে রণক্ষেত্রে। ইরানের কাছে সুপার পাওয়ারদের আধুনিক সমরাস্ত্র যখন ব্যর্থ হচ্ছে, তখন ইরানের কৌশলগত জ্যামিতি বিশ্ব মানচিত্রের সমীকরণ বদলে দিচ্ছে। এখন দেখার বিষয় হোয়াইট হাউস আর তেল আবিবের এই আবোল তাবোল বকুনি কতক্ষণ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাখতে পারে।